শুনছেন ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া গল্প পাপ পুণ্য। বহু পুরনো দিনের কথা। তখন একটা প্রচণ্ড অবাক করার মতো ঘটনা ঘটেছিল। সেটা ঘটেছিল এক ভাঙা মন্দিরের মধ্যে। যখনকার ঘটনা, তখন পাটলিপুত্র নামক এক বিশাল নগরীতে 4জন অসৎ প্রকৃতির বণিক বাস করত। এরা সবাই অসৎ উপায়ে ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থের মালিক হয়েছিল। প্রত্যেকেই প্রায় কোটিপতি। এরা সবাই ছিল সমবয়সী। যখন ওরা আনন্দে জীবন কাটিয়ে বৃদ্ধ বয়সে উপনীত হলো, তখন ওরা ভাবল, আমরা সারাটা জীবন তো লোককে ঠকিয়েই খেলাম, অনেক পাপ কাজ করেছি, এবার শেষ জীবনে কিছু পুণ্যার্জন করতে হবে। যদি পুণ্যার্জন না করি তাহলে মৃত্যুর পর যমালয়ে গিয়ে অনেক কষ্ট পেতে হবে। তারা তখন ভাবল, এখন থেকে যদি তীর্থে তীর্থে ঘুরে দেব দর্শন করা যায়, আর সেসব জায়গায় সাধু সন্ন্যাসী আর গরিবদের যদি কিছু দান ধ্যান করা যায়, তাহলে নিশ্চয়ই তারা পাপমুক্ত হয়ে স্বর্গে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা 4জনে একত্র হয়ে তীর্থে যাওয়ার পরিকল্পনা করতে লাগলো। তারা ভেবে সিদ্ধান্ত নিল, তারা আগে যাবে বারাণসীতে, তারপর অন্যত্র। সেই যুগে যাতায়াতের একমাত্র উপাদান ছিল জলপথে নৌকা আর স্থলপথে পায়ে হাঁটা। সেই সময় তো আর এখনকার দিনের মতন ট্রেন, বাস, মোটর সাইকেল, মোটর গাড়ি এসব ছিল না। সব দিনক্ষণ স্থির করে তারা নিজেদের জিনিস গুছিয়ে নিতে লাগলো। মোটামুটি বছর খানেকের ব্যাপার। সেই মতো তারা পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে নিল। অবশ্য খাবার দাবার তারা সঙ্গে নিল না। তারা রাস্তাতেই খাবার দাবার কেনার সিদ্ধান্ত নিল। তবে 1 মাস চলার মতন তারা চাল, ডাল, আনাজপত্র এসব সঙ্গে নিয়ে নিল। তাছাড়া রান্নাবান্না করার জন্য হাঁড়ি, কড়াই, থালা, ঘটি, বাটি, গেলাস এসব তো নিতেই হলো। এর ফলে তাদের পুঁটুলিটা বেশ বড়ই হলো। কিন্তু রাঁধবার দায়িত্ব কে নেবে? সেই জন্য ওরা অনেক ভেবেচিন্তে স্থির করলো, রান্নাবান্না আর বাসন মাজার জন্য একটা লোককে সঙ্গে নিয়ে যাবে, আর সেই চাকর মোটো বইতে পারবে। এইসব ভেবে তারা বটুক নামে এক রন্ধনপটু চাকরকে সঙ্গে নিল। বটুকচাঁদ খুব ধার্মিক লোক। পূর্ব নির্ধারিত দিনেই তারা 5জনে বাড়ি ছেড়ে তীর্থপথে যাত্রা করল। মাসের পর মাস তারা পায়ে হেঁটে চলল। পথের মাঝে কত ঝোপ জঙ্গল পড়ল, তারা সব অতিক্রম করেই হাঁটতে লাগলো। মাঝখানে কত গভীর নদী পড়ল, তারা নৌকো করে নদী পার হলো। এর ফলে তারা পায়ে হেঁটে ক্লান্তির থেকেও খানিকটা রেহাই পেল। ভোরবেলা সূর্য উঠলেই তাদের যাত্রা শুরু হয়। তারপর দুপুর গড়িয়ে এলে তারা রান্না বান্না করে খেয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করে, যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে। সূর্য ডুবলে তারা কাছাকাছি কোনো শহর বা গ্রামে আশ্রয় নেয়। এভাবে হাঁটতে হাঁটতে তারা কাশীনগরীর অনতি দূরত্বে এক বিশাল মাঠের মধ্যে এসে পড়ল। সেখান থেকে কালীনগরী আর কয়েক মাইল মাত্র। তারা সেই মাঠেই রান্নাবান্না চাপিয়ে দিল। তারা মাঠের চারদিকে চেয়ে দেখল, মাঠের এক ধারে রয়েছে সুন্দর একটা জলাশয়, আর তার পাড়ে একটি ছোট্ট মন্দির। তারা ওই জলাশয়ের ধারেই বিশ্রাম নিতে লাগলো। জলাশয়ের পরিষ্কার জলে বণিকরা স্নান সেরে নিল, আর বটুকচাঁদ রান্নার আয়োজন করতে লাগলো। এমন সময় পশ্চিম আকাশ মেঘে ঢেকে গেল। কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল, আর তখনই উঠল এক প্রচণ্ড ঝড়, আর ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল। আর বণিকরা প্রমাদ গুনল, এইবার কি হয় ভেবে। বণিকদের খাওয়া দাওয়া তো মাথায় উঠল।
তারা তখন ঝিলের পাড় থেকে ছুটে এসে জিনিসপত্র সামলাতে ব্যস্ত হয়ে উঠল। হাতা, খুন্তি, হাঁড়ি, কড়া যে যা বার করেছিল বটুকচাঁদ সেগুলো আবার মোটবন্দি করে ফেলল। শুধু কি ঝড়, সেই সঙ্গে শুরু হলো মেঘ গর্জন আর বিদ্যুতের চমক। বিদ্যুৎ রেখায় সারা আকাশ যেন ফালা ফালা হয়ে চিরে যাচ্ছে। মনে হলো দূরে একটা বাজ পড়ল। না, ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা আর নিরাপদ হবে না। এখানে যদি এখনো থাকা যায় তাহলে সবাইকে বজ্রাহত হয়ে মরতে হবে। তারা সকলে তখন জিনিসপত্র নিয়ে ওই পোড়ো মন্দিরটার দিকেই ছুটল। বিদ্যুতের আলোয় সকলের চোখ ঝলসে যেতে লাগলো। মুহুর্মুহু মেঘ ডাকছে আর এখানে ওখানে বাজ পড়ছে। এমন কিছুক্ষণ হলেই সৃষ্টি হয়তো ধ্বংসই হয়ে যাবে। ভয় তাদের বুক দূর দূর করে কাঁপতে লাগলো। অসম্ভব ভয়ে যখন সবাই কাঁপছে তখন একজন বণিক বলল, বাবা বিশ্বনাথের দরজায় আসতেই এমন কাণ্ড। এতদিন ধরে এত রাস্তা এলাম, কোথাও তো কিছু হলো না, আর বাবার স্থানে পা দিতেই এমন। নিশ্চয়ই আমাদের মধ্যে ঘোরতর পাপী কেউ আছে, যার জন্য বাবা এমন রেগে গেছেন। আমাদের দল থেকে পাপীকে না তাড়ালে বজ্রাঘাতেই আজ সকলকে আমাদের মরতে হবে। তার কথা শুনেই অন্য বণিকরা সমর্থন করে বলে উঠল, ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। আমাদের মধ্যে নিশ্চয়ই কেউ একজন ঘোরতর পাপী আছে, যার জন্য বাবা বিশ্বনাথ আমাদের মন্দির দর্শনে যেতে দিতে চান না। বাইরে ততক্ষণ ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এর মধ্যে একজন বণিক চিৎকার করে বলে উঠল, ওই বটুকচাঁদ হারামজাদাটার জন্যই এত ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। ওটাকে তাড়িয়ে দাও দেখি আমাদের দল থেকে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। ওর জন্যই এত কাণ্ড ঘটছে। ঠিক সেই সময়ে অন্য বণিকরা চিৎকার করে উঠল, ঠিক বলেছ, ঠিক বলেছ। ওই বেটা বটুকচাঁদই সব নষ্টের গোড়া, তার জন্যই আজ এই দুর্যোগ। আমাদেরই ঠিক হয়নি আজে বাজে লোককে সঙ্গে আনা। তীর্থ দর্শনে এই পাপীদের আনা উচিত নয়। পাপ পুণ্যের একটা হিসাব তো আছে। ওই পাপীটাকে বিদায় করলেই দেখবে সব দুর্যোগ কেটে যাবে। বটুকচাঁদ তখন মন্দিরের দরজাটির সামনে বসে এক মনে বাবা বিশ্বনাথকে ডেকে যাচ্ছে। বণিকদের মধ্যে একজন তখন জোরে তাকে এক লাথি মেরে মন্দিরের বাইরে ফেলে দিল। বটুকচাঁদ হাত জোর করে সবার কাছে কেঁদে বলে উঠল, বাবু, বাবু বিশ্বাস করুন, আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিনি, কোনো পাপ কাজ করিনি বাবু, আমি অন্যায় কাজকে ঘৃণা করি। তখন একজন ভেংচি কেটে বলল, বেটা আমার ধর্মপুত্র যুধিষ্ঠির, দূর হয়ে যায় এখান থেকে। এই বলে তারা সবাই মেরে বটুকচাঁদকে তাড়িয়ে দিল। সবাই তাকে দূর হ দূর হ বলে তাড়িয়ে দিল। বটুকচাঁদ কাঁদতে কাঁদতে চলে গেল। সে বারবার হাত জোর করে বলতে লাগলো, বাবু মশাইরা, আমাকে দয়া করুন। এই দুর্যোগের মধ্যে কোথায় যাব আমি, আমাকে দয়া করুন। সবাই বটুকচাঁদকে মারতে মারতে জল ঝড়ের মধ্যেই তাকে তাড়িয়ে দিল। বটুকচাঁদ কাঁদতে কাঁদতে মাঠের এক কোণে থাকা বটগাছের তলায় চলে গেল আর প্রাণপণে বাবা বিশ্বনাথকে ডাকতে লাগলো। আর ঠিক সেই সময়ে কর কর কড়াত করে কান ফাটানো এক ভয়ঙ্কর আওয়াজ করে তখনই একটা বাজ পড়ল মন্দিরের ওপর। বিদ্যুতের চমকানিতে আড়ষ্ট গাছগুলো সব পুড়ে গেছে আর মন্দিরের মাথায় একটা অংশ ভেঙে গেছে। বটুকচাঁদ প্রাণ ভরে বাবা বিশ্বনাথের কাছে শুধু প্রার্থনা করতে লাগলো, যেন তার মনিবদের কোনো ক্ষতি না হয়। বাবা, বাবা বিশ্বনাথ, তুমি ওদেরকে দয়া করো। এমন সময় আবার একটা কড়কড় কড়াত, আবার একটা বাজ পড়ল মন্দিরের মাথায়। আশ্চর্যের কথা এই যে এই বজ্রপাতের অল্প সময় পরেই ঝড় জল সব থেমে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। আবার সূর্য উঠল। ঝলমলে রৌদ্রে চারিদিকটা যেন নতুন রঙে রাঙিয়ে উঠল। বটুকচাঁদ ঝড় জল থামতেই দৌড়ে গেল মন্দিরের দিকে।
মন্দিরের ভিতর গিয়ে দেখতে পেল তার মণিবেড়া সেখানে মরে কাঠ হয়ে পড়ে আছে। বটুকচাঁদ এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠল আর বলতে লাগলো, বাবা বিশ্বনাথ, তুমি এ কি করলে বাবা, তুমি এ কি করলে, তুমি এ কি করলে। শুনলেন ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া গল্প পাপ পুণ্য। গল্পটি পাঠ করে শোনালেন পার্থ পাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন আছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার।